আল্লামা মামুনুল হক রাজপথ থেকে সরে যায় নাই, মুফতি ফয়জুল করিম রাজপথ থেকে সরে যায় নাই। আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম ভাই ভাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর পথে থাকতে, ইসলামের পথে থাকতে, ইসলামের পক্ষে থাকতে যত কষ্ট হয় হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মেহনত করতে আমরা রাজি আছি। কারা কারা রাজি আছি দুই হাত তুলে দেখায় দেই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে কষ্ট হয়, জেল জুলুমের ভয় থাকতে পারে, মাইর খাওয়ার ভয় থাকতে পারে, এরপরে গুলি খাওয়ার ভয় থাকতে পারে, দুই একটা বাড়ি খাওয়ার ভয় থাকতে পারে। তো ঠিক তদ্রুপভাবে দাওয়াত খাওয়া যেমন সুন্নত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মেহনত করার চেষ্টা করা এইটাও আল্লাহর পক্ষ থেকে। এখন আমার এইটা করতে ভালো লাগে কিন্তু ওইটা করতে ভালো লাগে না, এমন হবে না। ইসলামকে মানতে গিয়ে, আল্লাহকে মানতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহর পথে থাকতে গিয়ে, আল কোরআনের পক্ষে থাকতে গিয়ে যত বাধা আসে, যত বিপত্তি আসে, যত বিপদ আসে, বিপদের পরোয়া করি না, মায়ের খাওয়াকে ভয় পাই না, মৃত্যুকেও ভয় পাই না। আল্লাহর হুকুম মানবো, আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। যত বিপদ আসে আসুক, কোনো বিপদের পরোয়া করি না। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। বুঝতে হবে আমাকে আপনাকে। আল্লাহই বলেছেন যে একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। এখন আমি গুজামিল দিয়া চলতে পছন্দ করি, আমি তাল দিয়া চলতে পছন্দ করি। কেউ যাতে আমারে কিছু না বলে, সবাই যাতে আমারে মহব্বত করে। আরে গর্দভ, তুমি এইটাও জানো না এক ব্যক্তিকে কোনোদিন সবাই পছন্দ করতে পারে না। আমার নবীজিকে সবাই পছন্দ করে নাই, কথা কয় না। একজন ব্যক্তিকে সবাই ভালোবাসবে না। দেখেন, রাজপথে থাকতে গিয়ে অপমানিত হতে হয়। এই জন্য আল্লামা মামুনুল হক রাজপথ থেকে সরে যায় নাই, মুফতি ফয়জুল করিম রাজপথ থেকে সরে যায় নাই। আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম ভাই ভাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর পথে থাকতে, ইসলামের পথে থাকতে, ইসলামের পক্ষে থাকতে যত কষ্ট হয় হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মেহনত করতে আমরা রাজি আছি। কারা কারা রাজি আছি দুই হাত তুলে দেখায় দেই। এখন ভারতের পুরোহিত আমার নবীরে নিয়ে গালি দেয়, আমার নবীরে কটূক্তি করে। কই, তোমার কলিজার মধ্যে তো আগুন লাগে না? আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে ওই ইন্ডিয়ার মধ্যে। কই, তোমার কলিজার মধ্যে তো আগুন লাগে না? না না না, এমন হওয়া যাবে না, এমন হতে পারে না। কেউ যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, ও মুসলমান, তখন কিন্তু যারা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে অবস্থান করতে হবে। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। একটু ভালো করে বুঝতে হবে যে আল্লাহর নবীজিকে আল্লাহু আকবার সবচাইতে বেশি মহব্বত করতে হবে, নিজের চাইতে বেশি, নিজের জীবনের চাইতে বেশি, নিজের বাবার জীবনের চাইতে বেশি, নিজের মায়ের জীবনের চাইতে বেশি। আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে যদি কোনো কষ্ট আসে, এই কষ্ট বরদাস্ত করব। যদি অপবাদ আসে, অপবাদ সহ্য করতে রাজি আছি। কিন্তু আমার নবীজিকে গালি দেবে, আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমার নবীকে সন্ত্রাসী বলবে, ওই ভারতের পুরোহিত আমার নবীজিকে নিয়ে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলবে। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এটা বাংলাদেশ, 92% মুসলমানদের এই দেশে যদি আমার নবীজিকে নিয়ে দুনিয়ার যে কোনো জায়গা থেকে কটূক্তি করা হয়, ওই নবীর প্রেমে, নবীজির অবমাননার প্রতিবাদে আমরা রাজপথে থাকব। আমরা ওই সন্ত্রাসের বিরুদ্ধে আমার নবীজিকে অবমাননা করবে মুসলমান হিসাবে এটা কোনোভাবে সহ্য করব না। দরকার হলে হাসতে হাসতে জীবন দিয়ে দেব। আমার নবীকে অপমান করবে, কোনোভাবে সহ্য করব না। হাত তুলে বলো ঠিক কিনা। ভালো করে বুঝতে হবে, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবীকে। জোরে আওয়াজ দিয়া বলেন কাকে? আল্লাহর নবীর সাহাবীরা
নিজের জীবনের চাইতে বেশি আল্লাহু আকবার আমার নবীজিকে ভালোবাসতেন। শুধু নিজের জীবনের চাইতে বেশি না, বরং নিজের বাবার জীবনের চাইতে বেশি আল্লাহর নবীজিকে ভালোবাসতেন। এই জন্য আমাকে আপনাকেও আল্লাহু আকবার কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিতে চায়, আমাকে আপনাকেও কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যে এই নবীর খাতিরে বান্দা তরে বানাইলাম, আমার বন্ধুর খাতিরে সব কিছু করলাম, যদি আমার বন্ধুর অবমাননা হয় আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিছে দুইটা রাস্তা, একটা জান্নাতের একটা জাহান্নামের। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর চাইতে দামি কইরা বানাইছে, আর আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতের চাইতে দামি কইরা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা হাইটা যায়, কেমন জানি ফিস ফিস আওয়াজ শুনে ঈসা আলাইহিস সালামের কথা বলতেছে। তো নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন এদিকে আসো। সাহাবী আসছে, নবীজি ডাক দিয়া কয় শুনছি তুমি ঈসা নবীর কথা বলতেছ, শোনো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীরে ডাকবেন, সব নবীরে ডাইকা আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা ইজ্জতের পতাকা বানাবেন। ওই ইজ্জতের পতাকা, সম্মানের পতাকা সব নবীর সামনে আমি নবীর হাতে তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীজির আদর্শ মানতে কোনোভাবেই কার্পণ্য বোধ করা যাবে, ওই নবীর আদর্শই মানতে হবে। আমরা যেটাকে মডার্ন মনে করি ওইটা মডার্ন না, আল্লাহর নবীর আদর্শের চাইতে বড় মডার্ন আর কিছু হতে পারে না। আমরা যেটাকে লেটেস্ট মনে করি ওইটা লেটেস্ট না, আমার নবীর চাইতে বড় লেটেস্ট আর কিছু নাই। আমরা যেটাকে আধুনিকতা মনে করি ওইটা আসলে আধুনিকতা না, আমার নবীর তরিকার চাইতে বড় আধুনিকতা কিয়ামত পর্যন্ত আর আসবে না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে জানতে হবে, আমাকে আপনাকে ভাবতে হবে, যেহেতু আমরা আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে বানাইছে, আর আমাকে আপনাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার যেতেই হবে, গিয়ে যেহেতু হিসাব দিতেই হবে, এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় কে কি বলবে, কে কি করবে, কে কি চাবে, ওইগুলা চিন্তা না কইরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা সবাই যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা সবাই যেন চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। বলেন আমিন।